দীঘার অদূরে ঠিকরা সম্প্রীতিনগরে দুর্গাপুজো ও মহরম হয় একই আঙিনায়। হিন্দু না হলা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে। কাজী নজরুল ইসলামের এই ভাবনা যেন অক্ষরে অক্ষরে মিলে গেছে ঠিকরা সম্প্রীতিনগরে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর সম্প্রীতিনগর যেন এক রূপকথার দেশ। এখানে মানুষে মানুষে কোনো বিভেদ নেই। দুর্গাপুজো কিংবা ঈদ উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে উৎসবের আনন্দ উপভোগ করে। তাই প্রত্যেক বছর দুর্গাপুজো এসে পড়লেই পুজোর চাঁদার রসিদ বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েন হাতিম সাহা, অজগর আলী এবং আফজল শাহরা। তবে শুধু চাঁদা তোলা নয়, সৌমেন জানা ধৈর্যটি পণ্ডাদের সঙ্গে বসে পুজোর অনুষ্ঠান ভোগের পরিকল্পনা তৈরি করেন নিখুঁতভাবে। এদিন পুজোর প্রাক্কালে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। রামনগরের ঠিকরার কারবার এই সম্প্রীতিনগরে স্থানীয় শিব দুর্গা মন্দির আর কাবরা মসজিদের অবস্থান পাশাপাশি। মন্দিরের মন্ত্র আর মসজিদের আজান মিলেমিশে একাকার হয় এখানে। এই নিয়ে কোনোদিন বিভেদ হয়নি স্থানীয় মানুষদের মধ্যে। স্থানীয় জাগরণ সংঘ এবার ৮২ বছর ধরে পুজোর আয়োজন করে আসছে। আর এই সাম্প্রদায়িক সম্প্রীতি নিদর্শনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গার নাম দিয়েছেন সম্প্রীতিনগর। এটা প্রায় ১০০ বছরের আগে মসজিদ। আর এই মন্দিরটা কিন্তু তখন মন্দির ছিল না, তখন একচালার একটা মন্দির ছিল আর কি। সেটা একটা স্বয়ংসম্পূর্ণ মন্দির হচ্ছে এবং যে মন্দিরে মা দুর্গা এবং শিবের রোজ পুজো হয় এবং বছরে মা যেমন সময় আসেন আর কি, মা যেরকম আসেন তখন নতুন রূপে আবার আসবেন এবং নতুন রূপে পুজো নেবেন। কিন্তু প্রতিদিন যে পুজোটা হবে সেটা স্থায়ী প্রতিমা তৈরি হচ্ছে, সেটা পাথরের প্রতিমা এবং শিবেরও যেটা শিবলিঙ্গ সেটাও পাথরের। এই কাজটা প্রায় মন্দিরের কাজটা প্রায় শেষের মুখে হয়ে এসছে। হয়তো আগামী ৩-৪ মাসের মধ্যে মন্দিরের প্রতিষ্ঠা হবে এবং সেখানে মায়ের প্রতিষ্ঠা হবে, প্রাণ সঞ্চার হবে এবং শিবেরও। হ্যাঁ, পাশাপাশি মসজিদও একটি ছোট মসজিদ ছিল, সেটা মানে আমার জন্ম কেন তারও আগে শুনছি যে সেটা নাকি প্রায় ১৫০ বছরের উপর। সেই মসজিদ যেটা ছিল সেই মসজিদ আবার নতুন রূপে মসজিদও তৈরি হচ্ছে এবং সেই মসজিদের কাজও প্রায় একতলা কমপ্লিট হয়ে গেছে, তার উপরে কাজ চলছে। এই দুটো জিনিসই একটা জায়গায়, একদিকে প্রায় ১০ ফুটের ব্যবধানে। আমাদের মূলত যে ৮২তম শারদোৎসব, এই শারদোৎসব আমাদের জাগরণ সংঘের পরিচালনায় যেটা অনুষ্ঠিত হয়, সেই শারদোৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য এবং এলাকার যে সুপ্ত প্রতিভা কচিকাঁচা থেকে সর্বসাধারণ তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের হয়ে আসছে বিভিন্ন ক্রীড়া থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা সব কিছু সম্পন্ন হয়। এছাড়াও সমাজ কল্যাণমূলক কাজ হিসাবে আমাদের রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, ছানি নির্ণয় শিবির তৎসহ অন্যান্য ধরনের আমাদের প্রোগ্রাম আমরা পরিচালনা করে আসি। তাছাড়াও রয়েছে পুজোয় আমাদের ৮ দিন মেলা। পঞ্চমী থেকে আমাদের এবছর চতুর্থীতে আমাদের শুরু হচ্ছে, যেহেতু ভার্চুয়াল উদ্বোধন হবে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করবেন ভার্চুয়াল। সেখান থেকে আমাদের মেলা একাদশী পর্যন্ত দীর্ঘ ৮ দিন আমাদের মেলা থাকবে। সেই মেলায় বিভিন্ন ধরনের আনন্দ অনুষ্ঠান আমাদের আছে। আমার নাম সত্যরঞ্জন দত্ত, সহ সম্পাদক জাগরণ সংঘ। জাগরণ সংঘের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, ৮২ বছরের এই পুজো ভারতের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য বহন করে চলেছে। এখানে শুধু মন্দির ও মসজিদ কাছাকাছি নয়, এই এলাকার মানুষ দুর্গাপুজো আর মহরমের আনন্দ একসাথে ভাগ করে নেয়। স্থানীয় কাবরা, তালগাছাড়ি, ফতেপুর, হীরাপুর, গোবরা সহ আশেপাশের গ্রামের সব সম্প্রদায়ের মানুষ একসাথে পুজোর আনন্দ ভাগ করে নেন শারদ উৎসবের কদিন। হাতিম সাহা, সৌমেন জানাদের একটাই কথা, সকলে মিলেমিশে পুজো করার আনন্দই আলাদা। অনুষ্ঠান বলতে বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা করে থাকি, অঙ্কন, আবৃত্তি, প্রবন্ধ প্রতিযোগিতা এবং সমাজ কল্যাণমূলক কাজ হিসাবে আজকে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং আমাদের গানের প্রতিযোগিতা চলছে। আগামী রবিবার মহালয়ার দিন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আছে। অ্যাকচুয়ালি এই ঠিকরা হাট যে নামকরণ, এখানে হাট বসতো আগে এবং এখান থেকে কিছু উদ্যোগী মানুষ যারা কর্মসূত্রে কলকাতায় থাকতেন তারা উদ্যোগী হয়ে এখানে পুজো শুরু করেছিলেন। তখন তো কেবলমাত্র ভূঁইয়াগড়ের পুজো বিখ্যাত ছিল, তবে তারা দেখলেন যে গ্রামের যে মেয়েরা তারা এত দূর ভূঁইয়াগড়ে যাবে কেন, তাই তারা এখানে পুজোর আয়োজন করেছিলেন
সেই পুজোকে আমরা ধরে রেখেছি এতদিন পর্যন্ত, এবং কলেবর বৃদ্ধি পেয়েছে। আগে পুজো বলে মনে হতো যে জমিদারদের পুজো, এখন কিন্তু সেটা সাধারণ মানুষের পুজো হিসাবে পরিগণিত হয়েছে। কলেবর বৃদ্ধি পেয়েছে, আধুনিকতার ছোঁয়া পেয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে সম্প্রীতিনগরে আমরা এখানে যে আমাদের এলাকা রয়েছে তার শ্রীবৃদ্ধি করতে পেরেছি, এবং আগামী দিনে আমাদের মন্দির প্রতিষ্ঠা পাবে। এবং আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মন্দিরের উদ্বোধন হবে, এবং সম্প্রীতিনগরের বার্তা আমরা চারদিকে ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি মসজিদ রয়েছে, মন্দির এবং মসজিদ এই সহাবস্থান আমাদের যে পুজো, এটা সারা বাংলার মধ্যে একটা দৃষ্টান্ত নিদর্শন করছে। আপনার নাম? আমার নাম সুব্রত বেরা, সহ সম্পাদক জাগরণ সংঘ। চলছে কি বলবেন? রক্তদান শিবিরে আমাদের জাগরণ সংঘ, আমাদের জন্মস্থান আমাদের এখানে ঠিকরার একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব সংঘ যাকে বলে জাগরণ সংঘ। এখানে সব রকমের হিন্দু মুসলিম পাশাপাশি দুটো মসজিদও আছে, মন্দিরও আছে। এখানে হিন্দুও রক্ত দিচ্ছে, মুসলমানও রক্ত দিচ্ছে, রক্তের কোনো ভেদাভেদ থাকে না। তাই জাগরণ সংঘের এই মহৎ কাজ আমাদের প্রত্যেক বছরই সাড়ম্বরে হয়, তো এটা নিয়ে কোনো অবকাশ থাকে না। এলাকাবাসী কি বলবেন? আর বলার তো কিছু নেই, রক্তদান হয়তো মহৎ কাজ, তো এখানে আর জাগরণ সংঘ যেভাবে করে প্রত্যেক বছর, সেটা সবার পক্ষে ভালো উদ্যোগ। আপনার নাম? আমার নাম অনিমেষ গাঁতাই, ঠিকরা ব্রাহ্মণ। কাবরা গ্রামের দেবাশিস মাইতি বলেন, একসময় ঠিকরাতে হাট বসতো, হাটে সব ধর্মের মানুষ আসতেন। এখন আর হাট বসে না, তবে হাটের সম্প্রীতির সুর আজও ধরে রেখেছে এই দুর্গোৎসব। প্রীতিনগর মানে আমাদের এখানে দীর্ঘদিন, ধরুন 100 বছর আগে থেকে আমাদের বাবা মা বা দাদু সবাই মিলেমিশে একসঙ্গে আমরা মন্দির মসজিদ, এখানে কোনো সমস্যা নেই। আমরা আমাদের সম্প্রীতি বার্তাটা একদম অটল বলতে গেলে। আজানের সময় ওনারা মাইক বন্ধ করে দেন, বা সন্ধ্যার সময় শঙ্খধ্বনির সময় বা ধুনো দেওয়ার সময় আমরা মাইক বন্ধ করে দিই। একটা সম্প্রীতির যে বাতাবরণ, সেটা আমাদের এই সম্প্রীতিনগরে আছে। সেই জন্য আমরা সব সময় দুর্গাপুজো হোক, ঈদ হোক, মহরম হোক, বকরা ঈদ হোক, মিলেমিশে একসঙ্গে সবাই বসবাস করি, বা একসঙ্গে পুজো ও মহরম, ঈদ, বকরা ঈদ সব উদযাপন করি। কোথাও কোনো ভেদাভেদ না, আমাদের ভিতরে এখন অবধি কোনো সমস্যা নেই। এক্ষুনি আমরা একসঙ্গে সবাই মিলে রক্তদান শিবির চলছে, ওখানে আমরা রক্ত দিয়ে এলাম। আমাদের ভিতরে সেরকম কোনো সমস্যা বা অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম হাতিম শাহ, আমি এই তৈতল মসজিদের সভাপতি এবং গ্রামের সদস্য একজন। ঠিকরা জাগরণ সংঘ প্রত্যেক বছরের ন্যায় রক্তদান শিবিরের আয়োজন করে, যাদের স্মৃতির উদ্দেশ্যে স্বর্গীয় সুধাংশু শেখর গাঁতাইত এবং তার সহধর্মিণী লক্ষ্মীপ্রিয়া গাঁতাইত, তাদের স্মৃতির উদ্দেশ্যেই রক্তদান শিবির হয়। তার সুযোগ্য সন্তান অনিমেষ গাঁতাইত মহোদয় সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাই এই জায়গায় ঠিকরা জাগরণ সংঘ যে দুর্গাপূজার আয়োজন প্রত্যেক বছর করে আসেন, এই জায়গাটাকে পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি নগর হিসাবে চিহ্নিত করেছেন। যেখানে দুর্গা মন্দির রয়েছে, দুর্গা মন্দির তৈরি হচ্ছে, যেখানে শীতলা মাতার মন্দির রয়েছে, তার পাশেই রয়েছে মুসলিম ধর্মের মানুষ, যারা সারাদিনে 3-4 বার এসে নামাজ পড়েন, আল্লাহকে স্মরণ করেন। যেখানে মসজিদ রয়েছে, সেই জায়গায় চিহ্নিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, তেজ পাবলিশিংয়ের অন্যতম কর্ণধার, জাগরণ সংঘের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় সুধাংশু শেখর দে মহোদয়, যার সহযোগিতায় মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষিত হয়েছে। তাই এই জায়গায় শুধু পুজো অনুষ্ঠান করে আর ক্ষান্ত থাকেন না, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ
সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছর তার কোনো রকম খামতি নেই। তাই আমরা চাইব এই এলাকার সমস্ত ধর্মের মানুষ, সমস্ত স্তরের মানুষ এসে আগাম যে দুর্গাপূজা আসছে তাতে সবাই অংশগ্রহণ করবেন। উৎসবটা সবার ধর্ম যে যার নিজস্ব, এখানে আমরা যে কদিন অনুষ্ঠান চলবে সেখানে আমরা মিলে মিশে একসঙ্গে থাকব। আমি চাইব এই ক্লাবের সমৃদ্ধি কামনা করছি। দেখুন, আমাদের প্রথম আজকে যে নজির, যে এক জায়গায় এক হিন্দু ভাই কাবরা গ্রামসভার নির্বাচিত সদস্য গৌরা গ্রাম পঞ্চায়েতের তাপস রাউল, সে হিন্দু ধর্মের বিশ্বাসী, আবার মুসলিম ধর্মের বিশ্বাসী। এই গ্রামসভার আর এক মেম্বার হাতিম সাহা, দুজনেই কিন্তু একসঙ্গে শুয়ে পড়েছেন রক্ত দেওয়ার জন্য। এইটাই সম্প্রীতি বার্তা দিচ্ছেন যে আমাদের রক্ত লাল, হিন্দুর রক্ত, মুসলিমের রক্ত কোনো আড়াল থাকে না। এই বার্তাটা দিতে চাইছি আমরা। হাতিম সাহা বলেন, পুজোর চাঁদা তুলতে গেলে কেউ প্রশ্ন করে না তোমরা চাঁদা আনতে এসেছো কেন। আর এই পুজোর আমন্ত্রণপত্র পাঠিয়ে হিন্দু মুসলিম সব পরিবারকে আমন্ত্রণ জানানো হয় আজও। স্থানীয় মানুষদের কথায় ধর্ম নিজের আর উৎসব সকলের। 82 বছর ধরে এই দুর্গোৎসব সেই কথাই বলে আসছে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।